नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সদ্য একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। এর জেরে ওড়িশা অন্ধ্রপ্রদেশ সহ মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে সেই সিস্টেমটা পশ্চিম দিকে সরে গেছে এবং গুজরাট উপকূলের কাছে অবস্থান করছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে নতুন করে আবারও একটা ঘূর্ণাবর্ত আসবে উত্তর আন্দামান সাগরের কাছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে উত্তর আন্দামান সাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে। ওই সিস্টেমটা তৈরি হয়ে যাবে। ওই সিস্টেম আগামীতে শক্তি বাড়িয়ে আবারও কিন্তু একটি গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি করবে বঙ্গোপসাগরের মধ্যে এবং ওই গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এর জেরে দশমী থেকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে। এর জেরে দুর্গাপুজো মিটলেই কিন্তু ফের বাংলায় দুর্যোগ নেমে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ নিয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে নতুন করে, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলায় কবে কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, প্রচণ্ড রোদ রয়েছে, গরম রয়েছে নাকি মেঘলা করে রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বিজয়া দশমীতে শহর সহ দক্ষিণবঙ্গে একাধিক স্থানে ভারী বৃষ্টি। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পুজোর উৎসবের গোড়াতেই বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি পশ্চিমবঙ্গ উপকূলের অনেক দূরে দক্ষিণ ওড়িশার গোপালপুর লাগোয়া এলাকা দিয়ে শনিবার পঞ্চমীর ভোরবেলাতেই স্থলভূমিতে ঢুকে পড়েছিল। অনেক দূরে অবস্থানের জন্য রাজ্যের ওপর সরাসরি এই নিম্নচাপটির কোনো প্রভাব পড়েনি, কিন্তু পুজোর শেষ পর্বে 1 অক্টোবর মহানবমীর দিন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি পশ্চিমবঙ্গ উপকূলের আরও কাছে আসবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এই কারণেই 2 অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন কলকাতা, 2 চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই দিন। পরদিন শুক্রবারও পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে হিমালয় লাগোয়া 5 জেলাতেই। উত্তরবঙ্গের ওই অংশে ভারী বৃষ্টি শনিবার চলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বর মঙ্গলবারই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে বুধবার নবমীর দিন উত্তর ও লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হবে। ওই নিম্নচাপটির পরবর্তী গতি প্রকৃতির ব্যাপারে কোনো কিছু রবিবার পর্যন্ত জানায়নি আবহাওয়া দপ্তর। তবে দীর্ঘকালীন পূর্বাভাসে ইতিমধ্যেই বলা হয়েছে এটিও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই নতুন নিম্নচাপও কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এই নিম্নচাপটি ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে এমন সম্ভাবনা আছে, তাই ওই সময়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশার জন্য 1 অক্টোবর থেকে 3 অক্টোবর ওই সময় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢোকা নিম্নচাপটি রবিবার দুর্বল হয়ে মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার ওপর ছিল। এটি গুজরাটে আরব সাগর পর্যন্ত যাবে বলে আশা করছেন আবহবিদরা। এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা বেশি পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে। চড়া রোদ ওঠার জন্য রবিবার মহাষষ্ঠীর দিনও কলকাতা সহ বিভিন্ন জেলায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে। আজ সপ্তমী থেকে নবমী পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 29 সেপ্টেম্বর আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই অঞ্চলগুলোর মধ্যে। এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি কম বৃষ্টি হবে, বিহার, ঝাড়খণ্ডেও কিন্তু কম বৃষ্টি হবে, আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে। তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ওই সমস্ত রাজ্যে, কারণ ওই রাজ্যগুলোর জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা দেওয়া হয়েছে। অর্থাৎ ওই রাজ্যগুলির মধ্যে 51 থেকে 75% অংশেই বৃষ্টিপাত থাকবে। এরপর 30 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। এদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তার সঙ্গে দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। একই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টি বাড়বে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ গোটা রাজ্যে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে 51 থেকে 75% অংশেই বৃষ্টিপাত থাকবে। তবে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বৃষ্টিপাত কম থাকবে, স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ওই তিন রাজ্যের মধ্যে 26 থেকে 50% অংশে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় আগামীকাল। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর পূর্ব ভারতে থাকবে, একই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যেও থাকবে। তবে বেশি বৃষ্টি হবে বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ওই সমস্ত অঞ্চলগুলিতে 51 থেকে 75% অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে বিহারে সেখানে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, আর অরুণাচল প্রদেশে একটু বেশি বৃষ্টি হতে পারে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব 2 অক্টোবরের আপডেটটা কী রয়েছে। 2 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই ছবি থাকবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে। এই রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড আর অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অংশেই বৃষ্টিপাত থাকবে। তবে বিহারে, ওড়িশার মধ্যে, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাতের পরিসর কম থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে ওই সমস্ত অঞ্চলে, অর্থাৎ বলা হয়েছে 51 থেকে 75% অংশেই বৃষ্টিপাত থাকবে ওই সমস্ত অঞ্চলগুলির মধ্যে। এরপরে 3 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি 3 অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহারে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঝাড়খণ্ডে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না।
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড আর অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অংশেই বৃষ্টি থাকবে। তবে বিহারে, ওড়িশার মধ্যে আর আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ একটু কম বৃষ্টি হবে। ওই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে 51 থেকে 75% অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 4 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বিহারে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অংশেই বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বলা হচ্ছে 51 থেকে 75% অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর ওড়িশার মধ্যে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওই দুই রাজ্যে। এরপরে আমরা দেখে নেব 5 অক্টোবরের আপডেটটা। 5 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, বিহারে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি থাকবে। বৃষ্টিপাতের পরিসর কম থাকবে দক্ষিণবঙ্গে, আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর কিন্তু একটু কম থাকবে। একই সঙ্গে ওড়িশার মধ্যে আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ওই সমস্ত রাজ্যগুলিতে।